আমরা যারা ইরানের শক্তিমত্তা দেখে খুব উৎফুল্ল হই, হেজবুল্লাহর ক্ষমতা দেখে খুব আনন্দিত হই, ইয়ামানের হুথিরা ইসরায়েলকে মেরেছে আনন্দিত হই, এগুলো খেলা, এগুলো আইওয়াস, টোটাল আইওয়াস। ইরানের ইতিহাসটাই হলো পিছন থেকে মুসলিমদেরকে ছুরি মেরে শেষ করে দেয়া। এটা ইরান। ইরানের কালো পাগড়ি আপনি দেখবেন, প্রেসিডেন্ট রাইসের মাথায়ও কালো পাগড়ি। এটা ইহুদিদের যে কালো টুপি আছে, ক্যাপ আছে, ওটারই নকল। এবং শিয়া মুসলিম বিশ্বের মধ্যে তারা একটা আলাদা জাতি। তারা হযরত আয়েশাকে লাশ তুলে এনে তারা ব্যভিচারের শাস্তি দিতে চায়, হযরত আবু বকর ওমরের লাশ তুলে এনে তাদেরকে বিচার করতে চায়, কেন আলীকে ক্ষমতা দেওয়া হলো না। নবীজির লাশ মোবারক, দেহ মোবারক ওখান থেকে চুরি করে এনে, তার ব্যাপারেও তাদের অনেক আপত্তি। তো যাই হোক, এটা তাদেরকে ভুল শিক্ষাটা দিয়েছে এই ইহুদিরাই, জায়নিস্টরাই। আব্দুল্লাহ ইবনে সাবা অতীতে ইহুদি আব্দুল্লাহ ইবনে সাবা বাহ্যিক মুসলিম হয়ে এই সর্বনাশটা করেছে। সেই হযরত আলীকে মাবুদ বানিয়ে এতে দ্বারা পূজা করিয়েছিল, যে আলী খোদা, মাবুদ, তোমরা ওনার পূজা করো। ইহুদি জাতিটাই এরকম, এরা যে কোনো ধর্মে ঢুকে ধর্মের একেবারে মূল গোড়া কেটে সর্বনাশ করে দেয়। যার ফলে এদেরই একটা গ্রুপ, আজকে যারা শিয়া, এদেরই একটা গ্রুপ যখন হযরত আলীকে পূজা করা শুরু করেছিল ইরাকে, নেহাওয়ানদের যুদ্ধে আলী ওদেরকে পরাস্ত করে একটা গর্তে ফেলে ওদেরকে পুড়িয়ে দিয়েছিলেন। লাশ জিন্দা পোড়ানি, লাশগুলো পুড়িয়ে দিয়েছিলেন। এত জঘন্য পাপ এরা করছে। ইতিহাস দেখুন, বাংলাদেশের ইতিহাস 200 বছরের গোলামীর জিঞ্জিরে কে আবদ্ধ করলো? শিয়া, মীর জাফর। সে আমাদেরকে বিক্রি করলো নিজের তাজ তখ্তের লোভে। বিশাল মুসলিম সোনার বাংলা সাম্রাজ্য সে বিক্রি করে দিল। কত জঘন্য! দেখুন টিপু সুলতান, রণবীর, মহাবীর, নীতিবান, সে মহীশূরের বীর টিপু সুলতান। আরেক শিয়া মীর সাদেক, সে টিপু সুলতানের প্রধানমন্ত্রী ছিল। ইউতিকা মিন তরফিল লিসানে হালাওয়াতান, মুখের মিষ্টি কথা আর অন্তরে হলো কপটতা। তো এদের সুন্দর সুন্দর কথায় তো টিপু সুলতান গলে গিয়েছে না, আরে আমার প্রধানমন্ত্রী, পৃথিবীতে আমার দোস্ত থাকলে তো সেই আছে। যেই কথা, আওয়াজ, এরা আওয়াজের ফানুস খুব ফোটায়। এদের ক্ষেপণাস্ত্র হলো আওয়াজ। দেখুন এই যে এখন ইরানের বিশাল বিশাল ক্ষেপণাস্ত্র, উড়িয়ে দেব, শেষ করে দেব, মানচিত্র দেখে মুছে দেব। অথচ এই ইরানি সিরিয়ার সুন্নি মানে খাঁটি মুসলমানগুলিকে ধরে ধরে জবাই করে 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 সর্বনাশ করে দিয়েছে। ইরাকের সাদ্দামকে এরাই ফাঁসিতে ঝুলিয়েছে। সাদ্দামরা খাঁটি মুসলিম গ্রুপের সদস্য। আমি ধর্ম ভাগ করি না, কখনো করতে চাই না। ইতিহাসের প্রয়োজনে শব্দ কয়টা বলছি। আমি ইরাকের পরিবারে পরিবারে ঢুকে যারা মূলধারার মুসলিম, তাদেরকে লক্ষ লক্ষ মুসলিমকে এরা জবাই করেছে। লেবাননে জবাই করেছে, যেখানেই এদের ইতিহাসটা হলো মুসলিম হত্যা। যে ইরানি আমাদের বন্ধুরা, ইরানি বন্ধুরা, তোমরা তওবা করো আল্লাহর কাছে, ইস্তেগফার করো, না হলে তোমাদের এবার উপায় নেই ইনশাআল্লাহ। আল্লাহর ধরা তোমাদেরকে এমন শাস্তি দিয়ে দেবে, ইতিহাসের সব পাওনা কড়াই গন্ডায় বুঝিয়ে দেবেন। সময় আছে, তোমরা এইসব ধোঁকাবাজি প্রতারণা থেকে ফিরে আসো। এই মীর সাদেক টিপু সুলতানের বিশাল রাজ্য ইংরেজদের হাতে বিক্রি করে দিয়ে টিপু সুলতানকে খুন করে ইংরেজদের দ্বারা সে প্রধানমন্ত্রী হতে চাইল, হলো না। হওয়ার আগে তাকেও আল্লাহ ওখানে তারও জীবন নিয়ে নিয়েছে। বাংলাদেশের ইতিহাসটা আরেকবার দেখুন। 1971 সালে মোহাম্মদ আলী জিন্নাহ তো শিয়া ছিলেন, এবং পাকিস্তানের যেই সরকারি ব্যবস্থাপনা এটা শিয়া কর্তৃক নিয়ন্ত্রিত ছিল। 71-এও শিয়া কর্তৃক নিয়ন্ত্রিত ছিল। শিয়া না হলে খাঁটি মুসলিমের এই বাংলাদেশকে কিভাবে কালো 25-এর রাতে এইভাবে এই জঘন্য গণহত্যায় তারা মেতে উঠতে পারে? এটা কি সম্ভব? কোনোদিনও না। 71-এর গণহত্যার সাথে এই মোহাম্মদ আলী জিন্নাহর তৈরি পাকিস্তানি নেতৃবৃন্দের সে শিয়াইজম এখানে দায়ী। আমি বহু ভেবেছিলাম যে কিভাবে সম্ভব একটা মুসলিম দল এইভাবে 71 সালে আমাদেরকে তারা খুন করতে পারে। পরে খুঁজে দেখি, এটা তো ইতিহাসই, এটা সেই শিয়া, সেই মীর জাফর শিয়া, সে মোহাম্মদ আলী জিন্নাহ শিয়া, তার ক্যাবিনেট, তার যারা সহচর বর্গ, যারা তখনও পাকিস্তানের ফুল নিয়ন্ত্রণে ছিল,
সে শিয়া, তো তারা মারবে না, কে মারবে? ওরাই তো মারবে। কি করুন ইতিহাস। আমি এই জন্য ইরানের কোন ক্ষেপণাস্ত্র এখন শুনতে পাচ্ছি অ্যাটম বোমা আছে, এগুলো মুসলিমদের উপরে প্রয়োগ করবে বলে। ও কখনো কোনো অমুসলিমের উপর এগুলি প্রয়োগ করেনি। কখনো মুসলিম জাতির শত্রুর বিরুদ্ধে শিয়াদের একটা তলোয়ারও কখনো উঠেনি।